সুহৃদগণ, কেমন লাগবে যদি জনৈক রিক্ত পথচারী কোনো অঢেল সম্পদের অধিকারিণী তনয়ার ললাটের রক্তিম তিলকেকে পরিণয়সূত্রে আবদ্ধ হন? পরবর্তী ঘটনাক্রম। নিশি তখন গভীর, ঝিরঝিরে বাড়িধারা নামছিল এবং পথঘাট একদম নির্জন প্রতীয়মান হতো। সেই মুহূর্তে এক যান বিকট শব্দে গতিরোধ করল। সম্মুখস্থ আলোকছটায় পথের কিনারে এক মানব সন্তানকে ধরাশায়ী অবস্থায় প্রত্যক্ষ করা গেল। পরিধেয় বসন ছিন্ন ভিন্ন, অঙ্গে যন্ত্রণার ছাপ বিদ্যমান, এবং তিনি অত্যন্ত কষ্টে ফুসফুসে বাতাস নিচ্ছিলেন। বাহনটি হতে এক তরুণী সন্ত্রস্ত হয়ে নির্গত হল। মেঘলা সেন ছিল তার পরিচয়। তাৎক্ষণিকভাবে সে ধূলিসায়ী লোকটিকে উত্তোলনের প্রয়াস চালাল। সাড়া দিচ্ছেন কি? উদ্বেগ ভরা কণ্ঠ এসে প্রশ্ন ছড়ল। অচেনা ব্যক্তিটি ধীর লয়ে ময়ন উন্মিলন করল। তার চাউনি ছিল লক্ষ্যহীন। পরিচয় কি আমার? ক্ষীণ স্বরে তিনি শুধালেন। মেঘলা স্তম্ভিত হয়ে গেল। স্মৃতিতে কিছুই অবশিষ্ট নেই? সে জানতে চাইল। লোকটি মস্তক নেড়ে অসম্মতি জানাল। বর্ষণের বেগ বর্ধিত হচ্ছিল। মেঘলা কালক্ষেপণ না করে সংকল্প নিল। এই অবস্থায় আপনাকে বর্জন করা অসম্ভব, সে বলল, এবং কোনো মতে তাকে নিজ জানে স্থান দিয়ে গৃহে নিয়ে এলো। তবে কাহিনী এখান হতে সূচিত হয় না। কয়েক দিবস পূর্বে কলকাতার বাণিজ্যিক মহলে একটি নাম শীর্ষস্থানে বিরাজমান ছিল, ঈশান রায়চৌধুরী। রায়চৌধুরী ইন্ডাস্ট্রিজের কর্ণধার, বিরল এক ব্যক্তিত্ব যিনি বাকসংযমী ছিলেন, অথচ তার পরিকল্পনা কোটি টাকার মোড় ঘুরিয়ে দিত। তার বৈশিষ্ট্য ছিল প্রগাঢ় সাধুতা, তীক্ষ্ণ মেধা আর গাম্ভীর্যপূর্ণ আচরণ। কর্মস্থলে সকলে তাকে ভক্তি করত। তার পার্শ্বে সর্বদাই এক ব্যক্তি উপস্থিত থাকত, অর্ক মিত্র। সে নিছক তার ব্যবস্থাপক ছিল না, বরং তার প্রধান নির্ভরযোগ্য সুহৃদও ছিল। সেই প্রত্যুষে দপ্তরের আমেজ কিঞ্চিৎ ভিন্নতর ছিল। ঈশান নিজের কক্ষের বাতায়নের সমীপে দণ্ডায়মান হয়ে বহির্ভাগ পর্যবেক্ষণ করছিল, যেন কোনো গূঢ় ভাবনায় নিমগ্ন আছে। তখনই কপাট উন্মুক্ত হল। মান্যবর, সভার যাবতীয় আয়োজন সম্পন্ন, অর্ক শান্তভাবে জানাল। ঈশান তার অভিমুখ না ঘুরিয়েই জিজ্ঞেস করল, গন্তব্যস্থল বিপদমুক্ত তো? অবশ্যই স্যার, তবে অর্ক কিঞ্চিৎ ইতস্তত করল। ঈশান তার দিকে ফিরল। কোনো বক্তব্য আছে? অর্ক দীর্ঘশ্বাস ত্যাগ করল। স্যার, মন সায় দিচ্ছে না। গুঞ্জন শোনা যাচ্ছে কেউ আপনার প্রতিকূলে জাল বুনছে। আপনার একাকী গমন অনুচিত। ঈশান ঈষৎ হাস্য করল। অর্ক, তুমি সতত অতিরিক্ত আশঙ্কা করো। আমি সুরক্ষিত। কিন্তু স্যার, ঈশান তাকে নিবৃত্ত করল। এই সম্মেলন অত্যাবশ্যক, এবং আমি একাই রওনা হব। অর্ক মৌন হয়ে গেল, কিন্তু তার ললাটে উৎকণ্ঠা সুস্পষ্ট প্রতিভাত হচ্ছিল। ঠিক সেই লগ্নে নগরের অন্য প্রান্তে এক তমসাবৃত প্রকোষ্ঠে দূরাভাসে কথোপকথন চলছিল। অভিযান সফল, এক গম্ভীর ধ্বনি প্রতিধ্বনিত হল। হ্যাঁ, সে একাকী যাত্রা করেছে, অপর প্রান্ত হতে উত্তর এল। দূরালাপনির অন্য প্রান্তে ছিল সন্দীপ রায়চৌধুরী, ঈশানের অনুজ। তার নেত্রে ঈর্ষা আর বিদ্বেষ স্পষ্ট ফুটে উঠছিল। চমৎকার, সে নিচু স্তরে বলল, অদ্যই সব ধূলিস্বাৎ হবে। সে সম্মুখস্থ নিয়ন্ত্রক যন্ত্রটি হস্তে নিল এবং সেটির দিকে একাগ্র চিত্তে তাকিয়ে থাকল। এই আধিপত্য চিরকাল আমার প্রাপ্য ছিল। ওদিকে দ্রুত গতিসম্পন্ন পথে ঈশানের গাড়ি তীব্র বেগে ধাবিত হচ্ছিল। রাস্তা শূন্য ছিল এবং সবকিছু সাধারণ প্রতীয়মান হচ্ছিল। অকস্মাৎ এক প্রচণ্ড ধামাকা হল। যন্ত্রচালিত যানটি শূন্যে উৎক্ষিপ্ত হল এবং অগ্নিপিণ্ডে রূপান্তরিত হল। চতুর্দিকে ধূম্রজাল পরিব্যাপ্ত হল। জনতা তটস্থ হয়ে দূরে প্রস্থান করতে লাগল। অল্পক্ষণের মধ্যেই সেখানে প্রবল বিশৃঙ্খলা সৃষ্টি হল। কিছুক্ষণ বাদে সংবাদ মাধ্যমগুলিতে বিশেষ প্রতিবেদন প্রচারিত হতে থাকল। রায়চৌধুরী গোষ্ঠীর অধিকর্তা ঈশান রায়চৌধুরীর জানে মারাত্মক নাশকতা, ঘটনাস্থলেই প্রাণহানি। এই বার্তা সমগ্র রাষ্ট্রে দাবানলের মতো পরিব্যাপ্ত হল। প্রতিষ্ঠানের অংশীদারিত্ব মূল্য হ্রাস পেতে থাকল এবং সর্বত্র কেবল একটি নাম শ্রুত হচ্ছিল, ঈশান রায়চৌধুরী। ওদিকে সন্দীপ নিজের কক্ষে আসীন হয়ে দূরদর্শনে এই সংবাদ অবলোকন করছিল। ক্রমে তার ওষ্ঠে হাসি বিকশিত হল। লীলা সাঙ্গ, সে বলল, এখন এ সব সত্য আমার। তবে সে অবগত ছিল না যে উপাখ্যান তখনও সমাপ্ত হয়নি, কেননা যে লোকটিকে ধরণী পরলোকাগত বলে গণ্য করছিল সে তখনও জীবিত ছিল।
সেই ব্যক্তিটি বর্তমানে মেঘলার আবাসে শায়িত ছিল এবং তার নিজেরও স্মরণ ছিল না যে সে কে। মেঘলা সেই ক্ষতবিক্ষত মানুষটিকে নিজ শয্যায় শায়িত করল এবং তার জখমগুলো মার্জনা করতে লাগল। তার করতল কম্পিত হচ্ছিল, কিন্তু অবয়বে আশঙ্কার চেয়ে অধিক ছিল কারুণ্য। আপনি বিচলিত হবেন না, এই স্থানে আপনি নিরাপদ, সে ধীর লয়ে বলল। লোকটি কেবল তার পানে তাকিয়ে থাকল, যেন মেঘলাই তার অন্তিম ভরসা। আমার প্রকৃতই স্মরণ নেই, না সংজ্ঞা না আলয়, সে নিচু স্বরে জানাল। মেঘলার হৃদয়ে এক অব্যক্ত বেদনা জাগল। চিন্তার হেতু নেই, যতক্ষণ স্মৃতি ফিরছে না আপনি এখানেই অবস্থান করবেন, সে হাসার প্রয়াস চালাল। নিম্নে বৈঠক ঘরের পরিবেশ ছিল সম্পূর্ণ ভিন্ন। মেঘলার পিতা ক্ষুব্ধ চিত্তে পদচারণা করছিলেন। আমরা পূর্বেই দেনায় জর্জরিত, আর এই কন্যা এক অজ্ঞাত কুলশীলকে আলয়ে আনল। তার জননী ব্যাকুল হয়ে বললেন, আর 1 সপ্তাহ পরেই ওর পরিণয়। যদি এই সম্বন্ধ ছিন্ন হয় তবে আমরা ধ্বংস হয়ে যাব। মেঘলা নিভৃতে সব শ্রবণ করছিল। অতঃপর বলল, আমি ওই পুরুষটিকে বিবাহ করব না। পিতা ক্রুদ্ধ হয়ে বললেন, তোমাকে বাধ্য হতে হবে, রাজীব মেহতার সাথে পরিণয় আমাদের জন্য অনিবার্য। মেঘলার নয়নে অশ্রু এলো। ওই ব্যক্তি কলুষিত বাবা, তার চরিত্র শুভ নয়। কিন্তু এবার পিতা কঠোর স্বরে বললেন, আমাদের নিকট তোর আনন্দের চেয়ে অধিক নিজস্ব মর্যাদা আর বাণিজ্য সুরক্ষা জরুরি। সেই রজনীতে মেঘলা নিদ্রা যেতে পারল না। সে পুনঃ সেই রহস্যময় লোকটির বিষয় চিন্তা করছিল। এমন এক সত্তা যার কিছুই মনে নেই, অথচ তার দৃষ্টিতে সততা ছিল। পরদিন যখন সে তাকে আহার দিতে গেল, তখন সে বাতায়নের পাশে উপবিষ্ট ছিল। আপনি সুস্থ তো? সে শুধাল। লোকটি মৃদু হাসল। সম্ভবত, তবে অন্তরে কিছু বিচিত্র বোধ হচ্ছে, যেন আমি অন্য কেউ। মেঘলা কিছু পলক স্তব্ধ থেকে বলল, মাঝে মাঝে বিধি আমাদের নতুন প্রারম্ভের অবকাশ দেয়, অতীত মালিন্য ব্যতিরেকি। দুয়ের মধ্যে ক্রমান্বয়ে এক অনির্ণেয় সখ্যতা গড়ে উঠতে শুরু করল। বিশ্বাসের সখ্যতা, আশ্রয়ের সখ্যতা। কিন্তু নিচ হতে পুনরায় হুঙ্কার এলো, মেঘলা, নিচে আয়, কাল রাজীবের পরিজন আসছে এবং এই বিবাহ যে কোনো প্রকারে ঘটবে। মেঘলার বক্ষস্পন্দন দ্রুততর হতে লাগল। তার মনে হচ্ছিল যেন তার অস্তিত্ব তার নিয়ন্ত্রণের অতীত হয়ে যাচ্ছে। সেই রাত্রে সে এক সংকল্প নিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সংকল্প। প্রভাতে সে সরাসরি সেই লোকটির সমীপে গেল। আপনার সহিত আমার কিছু নিভৃত আলাপ আছে, সে বলল। লোকটি তার দিকে দৃষ্টিপাত করল। মেঘলা নিঃশ্বাস ত্যাগ করল এবং সোজা প্রশ্ন করল, আপনি কি আমাকে পত্নী হিসেবে গ্রহণ করবেন? লোকটি চমৎকৃত হল। কি? অথচ আমি তো অজ্ঞাত যে আমি কে। মেঘলার চোখে জল এসে গেল। আমি অবগত, কিন্তু আমার সম্মুখে আর কোনো পথ নেই। যদি আমি এটি না করি তবে আমার মিলন এক অশুভ মানুষের সাথে হয়ে যাবে। আমি অঙ্গীকার করছি, যতক্ষণ আপনার পূর্ণ স্মৃতি ফিরছে না আমি আপনার সঙ্গেই থাকব। কক্ষে কিছু মুহূর্ত নিস্তব্ধতা বিরাজ করল। তারপর লোকটি ধীরস্থিরভাবে বলল, যদি তুমি আমার প্রতি আস্থা রাখো তবে আমিও সম্মত আছি। মেঘলার নেত্রে প্রশান্তি ফুটে উঠল। অল্পক্ষণের মধ্যেই উভয় সগম্পনে গৃহ হতে নিষ্ক্রান্ত হল। মেঘলা যান বের করে সোজা আদালতে উপস্থিত হল। সেখানে তার 2 সুহৃদ পূর্বেই হাজির ছিল। আবেদনপত্র পূর্ণ হল, স্বাক্ষর হল এবং কিঞ্চিত বাদে ধর্মাধিকারিক বললেন, অদ্য হতে আপনারা উভয়ে আইনত দম্পতি। মেঘলা তার পানে চাইল এবং ঈষৎ হাসল। এখন আপনি নিঃসঙ্গ নন। যখন উভয়ই আলোয় প্রত্যাবর্তন করল তখন এক প্রবল ঝড় প্রতীক্ষা করছিল। এটা কি ঘটালে তুমি? পিতা গর্জন করলেন। মেঘলা নিরুদ্বিগ্ন অথচ অটল স্বরে বলল, আমি পানি গ্রহণ সমাপ্ত করেছি। কার সহিত? ইনার সহিত। কিছুকালের জন্য সমগ্র ভবন নীরব হয়ে গেল। অতঃপর ক্রোধ বিচ্ছুরিত হল। আজ হতে আমাদের সাথে তোর আর কোনো সংযোগ নেই, বাবা বললেন। মেঘলার নয়নে বাড়ি ছিল, কিন্তু এবার সে পশ্চাৎ ফিরে তাকাল না। সে নিজের থলি তুলে নিল, সেই লোকটির করতল ধরল এবং গৃহ ত্যাগ করে এল। এখন উভয়ে রাজপথে দণ্ডায়মান ছিল। না কোনো আবাসন, না কোনো অবলম্বন। মেঘলা নিজেকে সংযত করে বলল, শঙ্কিত হবেন না, আমরা সব সংশোধন করে নেব। কিন্তু তারা জানত না প্রকৃত সংকট এখনও সূচিত হওয়া বাকি।
গৃহবর্জনের পর মেঘলা আর তার পতি সেই নির্জন পথে দাঁড়িয়েছিল। মন্দ বাতাস বইছিল, কিন্তু উভয়ের অন্তরে অস্থিরতা ছিল। না কোনো গন্তব্য ছিল, না কোনো পরিকল্পনা। মেঘলা নিজেকে আশ্বস্ত করে বলল, ভীত হবেন না, আমরা সব সংশোধন করে নেব। লোকটি মৌন ছিল, কিন্তু তার মস্তিষ্কে কিছু অলৌকিক ঘটছিল, যেন তার অন্তরাত্মা তাকে কিছু স্মরণ করানোর প্রয়াস করছে। উভয়ে এক ভাড়াটে যান থামাল এবং তাতে আসীন হল। মেঘলা চালককে বলল, ভ্রাতা, আমাদের সম্মুখে কোনো ক্ষুদ্র পান্থশালার নিকটে পৌঁছে দিন। চালক মস্তক দোলাল এবং যান চালনা করল। কয়েক মিনিট সব সুচারু চলল, কিন্তু তারপর মেঘলার কিছু অস্বাভাবিক প্রতীয়মান হল। চালক বারংবার দর্পণে তাদের নিরীক্ষণ করছিল এবং তার ওষ্ঠে এক কুটিল হাসি ছিল, যা মোটেও শোভন মনে হচ্ছিল না। আপনি আমাদের কোথায় নিয়ে যাচ্ছেন? মেঘলা জানতে চাইল। চালক কোনো প্রতিউত্তর দিল না। মেঘলা তটস্থ হয়ে গেল। গাড়ি থামান, এক্ষুনি থামান। কিন্তু যানের গতি উত্তরোত্তর বৃদ্ধি পেল। অকস্মাৎ যানটি এক নির্জন উপপথের দিকে মোড় দিল। এটা কি করছো তুমি? মেঘলা চিৎকার করল। চালক হিমশীতল কণ্ঠে বলল, এখন আর্তনাদ করে কোনো সুফল পাবে না। মেঘলা কপাট খোলার চেষ্টা করল, কিন্তু সেটি রুদ্ধ ছিল। তার হৃৎপিণ্ড দুরুদুরু করতে লাগল। ঠিক সেই লগ্নে তার পাশে উপবিষ্ট লোকটি হঠাৎ চঞ্চল হয়ে উঠল। সে নিজের শির ধারণ করল, যেন তার দারুণ যন্ত্রণা হচ্ছে। কি হলো? মেঘলা ঘাবড়ে গেল। লোকটি যন্ত্রণায় আর্তনাদ করতে করতে বলল, আমার কিছু মনে পড়ছে। হঠাৎ তার মানুষপটে কিছু চিত্র উদ্ভাসিত হতে লাগল। একটি সুবিশাল দপ্তর, লোক সকল তাকে মান্যবর বলে সম্বোধন করছে। অর্কর অবয়ব, আর তারপর একখানি গাড়ি, রাজপথ এবং তীব্র বিস্ফোরণ। সে হঠাৎ চিৎকার করে উঠল, নাশকতা! মেঘলা ভীত হয়ে গেল। কি স্মরণে এলো আপনার? লোকটি হাঁপাতে হাঁপাতে বলল, আমি কোনো সাধারণ ব্যক্তি নই। তার স্বর পরিবর্তিত হয়ে গিয়েছিল। নেত্রে এখন আর শঙ্কা নেই, এক অনন্য আত্মপ্রত্যয় ছিল। আমি ঈশান রায়চৌধুরী। মেঘলা কিছুক্ষণের জন্য নিষ্পন্দ হয়ে গেল। কি? হ্যাঁ, সে দীর্ঘশ্বাস নিয়ে বলল, রায়চৌধুরী গোষ্ঠীর স্বামী। আমাকে নিধনের ষড়যন্ত্র করা হয়েছিল। মেঘলার মস্তিষ্কে সব কিছু ঘূর্ণায়মান হল। তার মানে আপনিই সেই যার বিলয়ের সংবাদ সর্বত্র প্রচারিত? ঈশান মস্তক সঞ্চালন করল। হ্যাঁ, কিন্তু আমি জীবিত আছি। ওদিকে ভিন্ন প্রান্তে অর্ক মিত্র তার দলের সাথে এক অবস্থান চিহ্নিত করছিল। স্যার, তরঙ্গ এখনও সচল আছে, একজন কারিগরি বিশেষজ্ঞ জানালো। অর্কর নয়নে আশার আলোক বিচ্ছুরিত হল। যান প্রস্তুত করো, আমাদের অবিলম্বে ওখানে পৌঁছতে হবে। বহু সংখ্যক গাড়ি দ্রুত গতিতে সেই অবস্থানের দিকে ধাবিত হতে লাগল। এদিকে ভাড়াটে যানটি হঠাৎ এক নিভৃত মালগুদামের সমীপে থামল। বহির্ভাগে আগে হতেই কিছু লোক দণ্ডায়মান ছিল। কপাট উন্মোচন হতেই দুই দুষ্কৃতী বলপূর্বক মেঘলাকে বাইরে টেনে আনতে লাগল। মোচন করুন আমাকে! মেঘলা চিৎকার করল। ঈশান উত্থানের চেষ্টা করল, কিন্তু তার শরীর তখনও শ্রান্ত ছিল। এক পাপিষ্ঠ তাকে সজোরে ধাক্কা দিল এবং সে ভূপতিত হল। একে পশ্চাতে দেখব, অগ্রে যুবতীকে ভেতরে নিয়ে চলো, কেউ একজন বলল। মেঘলাকে বল প্রয়োগে ভেতরে নিয়ে যাওয়া হলো। তার আর্তনাদ ধীরে ধীরে অস্পষ্ট হয়ে এলো। ঈশান মৃত্তিকায় পড়েছিল, কিন্তু এবার তার নেত্রে ত্রাস ছিল না, ছিল রোষ আর প্রতিশোধের অনল। কিঞ্চিত পরেই অনেকগুলি গাড়ি সেখানে উপস্থিত হল। অর্ক ধাবমান হয়ে ঈশানের সমীপে পৌঁছাল। স্যার, তার কণ্ঠ রুদ্ধ হচ্ছিল, আপনি প্রাণবন্ত আছেন? ঈশান কষ্টে নয়ন মেলল। অর্ক, মেঘলাকে হরণ করা হয়েছে। অর্ক তখনই বাহিনীকে নির্দেশ দিল, দ্রুত স্যারকে চিকিৎসালয়ে নিয়ে চলো। ক্ষণিক বাদে ঈশানকে খাটিয়ায় করে সেবা মন্দিরে নিয়ে যাওয়া হলো। চিকিৎসালয়ে বৈদ্য বললেন, অবস্থা আশঙ্কাজনক, তবে উনি আরোগ্য লাভ করতে পারেন। অর্ক বাইরে দাঁড়িয়েছিল। তার চিত্তে শুধু একটিই ভাবনা চলছিল, এখনই পাশা পাল্টে যেতে চলেছে। কয়েক প্রহর বাদে ঈশান ধীরলয়ে চোখ মেলল। এবার তার স্মৃতিশক্তি সম্যকভাবে ফিরে এসেছিল। তার মুখে পীড়া ছিল, কিন্তু তার চেয়েও অধিক ছিল ক্ষোভ। মেঘলা কোথায়? সে দুর্বল কিন্তু অটল গলায় জানতে চাইল। অর্ক উত্তর দিল, স্যার, আমরা তথ্য পেয়েছি। ওকে রাজীব মেহতার অনুচরেরা বন্দী করেছে এবং এতে সন্দীপ রায়চৌধুরীও সংশ্লিষ্ট। ঈশানের মুষ্টি দৃঢ় হল। তবে এসব সন্দীপের প্রপঞ্চ ছিল। সে ধীরে ধীরে গাত্রোত্থান করতে লাগল। জানানো, সে বলল, কিন্তু স্যার, আপনার স্বাস্থ্য? আমি সবল আছি। ঈশানের কণ্ঠস্বর গুঞ্জুরিত হল।
আমার গৃহিণী বিপন্ন, আর আমি এখানে স্থবির থাকতে পারি না। অর্ক অনুভব করল যে এখন তাকে কেউ অবরোধ করতে পারবে না। এখন ঈশান রায়চৌধুরী কেবল জীবিত নেই, সে প্রত্যাবর্তন করেছে এই অধর্ম নির্মূল করার তরে। যামিনী গভীর হয়ে এসেছিল। নগর হতে দূরে এক সুরম্য খামার বাড়ি পূর্ণ আলোক সজ্জায় সজ্জিত ছিল, কিন্তু অভ্যন্তরীণ আবহ ছিল ত্রাসদায়ক। এটিই সেই ভূমি যেখানে মেঘলাকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। তার করতল মুক্ত ছিল না, কিন্তু চতুর্দিকে প্রহরীরা দণ্ডায়মান ছিল। সে উপলব্ধি করছিল যে এটি কোনো প্রাকৃত স্থান নয়। কপাট খুলল, ভেতরে প্রবেশ করল রাজীব মেহতা, অবয়বে এক দুর্পিত হাসি। তো পরিশেষে তুমি এখানে আছো, পলায়ন করে কোথায় যেতে? মেঘলা রোষের সাথে বলল, আমি কলাপি তোমার হতে পারি না। রাজীব উচ্চস্বরে হাসল, তুমি পূর্বেই আমার হতে যদি অন্তরালে ওই পথচারী না আসত। মেঘলার নেত্রে ক্রোধ সঞ্চারিত হল। সে নিঃস্ব নয় এবং সে আসবে আমাকে উদ্ধার করতে। রাজীব নিকটে এসে বলল, সে যদি সজীবও থাকে তবে এখানে পদার্পণ করতে পারবে না। ঠিক সেই লগ্নে বহির্ভাগে তীব্র ব্রেক কষার ধ্বনি এলো। বহু বাহন খামার বাড়ির বাইরে এসে থামল। দ্বার সজোরে চূর্ণ হল। ভেতরে পদার্পণ করল ঈশান রায়চৌধুরী। তার সাথে ছিল অর্ক এবং রক্ষী বাহিনী। ঈশানের নয়নে তেজ সুস্পষ্ট লক্ষ্য করা যাচ্ছিল। অদ্যই সব পরিসমাপ্ত হবে, সে নির্ভীক অথচ সংহারী ভঙ্গিতে বলল। প্রহরীরা প্রতিঘাতের চেষ্টা করল, কিন্তু রক্ষী বাহিনী তাদের পরাস্ত করে নিল। সমগ্র খামারবাড়ি কয়েক সেকেন্ডের মধ্যেই রণক্ষেত্রে রূপান্তরিত হল। ওপরের প্রকোষ্ঠে মেঘলা কোলাহল শুনতে পেল। তার বক্ষস্পন্দন বর্ধিত হল। অকস্মাৎ কপাট খুলল। সম্মুখে দণ্ডায়মান ছিল ঈশান। মেঘলার নয়নে অশ্রু এসে গেল। সে ধাবিত হয়ে তার নিকটে এলো এবং তাকে নিবিড়ভাবে আলিঙ্গন করল। আমার প্রতীয়মান হয়েছিল আমি আপনাকে হারিয়ে ফেলেছি। ঈশান তাকে নিজের বক্ষে টেনে নিল। এখনে আমি এসে গেছি, এখন কেউ তোমাকে স্পর্শ করার স্পর্ধা দেখাবে না। তৎক্ষণাৎ পশ্চাৎ হতে করতালি ধ্বনি শ্রুত হল। বাহ, কি দৃশ্যপট! এক কণ্ঠস্বর শোনা গেল। দ্বারে দণ্ডায়মান ছিল সন্দীপ রায়চৌধুরী, তার সাথে ছিল রাজীব মেহতা। সন্দীপ বিদ্রুপের হাসি হেসে বলল, জ্যেষ্ঠ, তুমি তো বিনাশপ্রাপ্ত হয়েছিলে, উদয় হলে কিভাবে? ঈশানের দৃষ্টি তীক্ষ্ণ হল। তুমি নিজ ভ্রাতাকেই হত্যার ষড়যন্ত্র করলে? সন্দীপ উচ্চস্বরে হাসল। কারণে যাবতীয় বৈভব আমার হওয়া উচিত ছিল, এই প্রতিষ্ঠান, এই খ্যাতি, সব কিছু। ঈশান প্রশান্ত অথচ দৃঢ়স্বরে বলল, তোমার যা অভিপ্সা ছিল তা নিষ্ঠা দিয়ে অর্জন করা যেত, প্রবঞ্চনা দিয়ে নয়। রাজীব মধ্যপথে বলে উঠল, যথেষ্ট হয়েছে নাট্যলীলা, এখান হতে কেউ প্রাণ নিয়ে ফিরবে না। কিন্তু এবার অবস্থা পরিবর্তিত হয়ে গিয়েছিল। ঈশান বলল, আরক্ষী বাহিনী পথে আছে এবং এবার তোমরা দুজনে নিষ্কৃতি পাবে না। অল্পক্ষণের মধ্যেই পুলিশ বাহিনী খামারবাড়িতে প্রবেশ করল। চারিদিকে হুড়োহুড়ি পড়ে গেল। রক্ষীরা ধৃত হল। রাজীব মেহতার করে হাতকড়া পড়ল। সন্দীপ পশ্চাৎ প্রসরণ করতে লাগল। তার নেত্রে ভীতি স্পষ্ট পরিলক্ষিত হচ্ছিল। ঈশান তার দিকে অগ্রসর হল। কেন ঘটালে তুমি এসব? সন্দীপের কণ্ঠ কম্পিত হচ্ছিল। কারণ আমি সতত তোমার ছায়ায় ছিলাম, সর্ববিষয়ে। কিছুকালের জন্য এক শূন্যতা ছেয়ে গেল। ঈশান বলল, তুমি আমার অনুজ ছিলে, কিন্তু আজ তুমি সেই রক্ত সম্বন্ধ নিজেই চূর্ণ করে দিলে। প্রশাসন এগিয়ে এলো, কিন্তু হঠাৎ সন্দীপ নিজেকে মুক্ত করে পলায়ন করল। সে সোপান বেয়ে উপরে ধাবিত হল এবং ছাদে গিয়ে দাঁড়াল। নিম্নে সর্বসাধারণ দাঁড়িয়েছিল। ঈশান চিৎকার করে বলল, সন্দীপ, এই আত্মঘাতী পথ বেছে নিও না। সন্দীপের চোখে জল ছিল, কিন্তু সাথে ছিল উন্মাদনাও। এখন আর কিছুই অবশিষ্ট নেই, সে বলল, এবং পরক্ষণে পশ্চাৎপণে ভূপতিত হল। যাবতীয় জট খুলে গিয়েছিল। কয়েক দিবস পর রায়চৌধুরী ইন্ডাস্ট্রিজে এক বৃহৎ সভা অনুষ্ঠিত হল। সকল পরিচালক আর বিনিয়োগকারীগণ উপস্থিত ছিলেন। ঈশান ভেতরে প্রবেশ করল এবং সমগ্র সভা দণ্ডায়মান হল। যা কিছু সংঘটিত হল তা এক কুচক্র ছিল, সে জানাল, এবং সম্যক সত্য সবার সম্মুখে উন্মোচন করল। সকলে বিশ্ববিভূত হল। অতঃপর করতালি ধ্বনি প্রতিধ্বনিত হল। প্রতিষ্ঠান আবার স্থিতি লাভ করল, পূর্বের চেয়েও অধিক ক্ষমতাশালী হয়ে।
ওদিকে অলিন্দে মেঘলা দাঁড়িয়েছিল। পবন তার কেশগুচ্ছ স্পর্শ করে যাচ্ছিল। ঈশান তার সান্নিধ্যে এলো। কি ভাবছ? মেঘলা হাসল। কেবল এটাই যে নিয়তি কত বিচিত্র হয়। যাকে আমি এক অপরিজ্ঞাত ভেবেছিলাম সে আমার সমগ্র জগৎ হয়ে গেল। ঈশান তার করপল্লব ধারণ করল। আর যে আমাকে পুনর্জীবন দিল সে আমার সর্বশ্রেষ্ঠ শক্তি হয়ে গেল। উভয়ে একে অপরের পানে তাকিয়ে থাকল। এখন আর কোনো ত্রাস ছিল না, না কোনো কুচক্র, কেবল এক অভিনব প্রারম্ভ। আর এই উপাখ্যানের মহত্তম শিক্ষা এটাই ছিল যে প্রবঞ্চনা কোনো কালে সাফল্য পায় না, আর শাশ্বত অনুরাগ কভু হার মানতে জানে না। যদি এই কাহিনী আপনাদের অভিরুচির অনুযায়ী হয়ে থাকে তাহলে চিত্রটিকে পছন্দ করুন, মাধ্যমটিকে অনুসরণ করুন এবং এইরকমই মানবিকতা, লড়াই এবং প্রেরণাদায়ক কাহিনীর জন্য আমাদের সাথে সম্পৃক্ত থাকুন। আমরা পুনরায় মিলিত হব এক নবীন উপাখ্যান, এক নবীন বার্তার সহিত। ততক্ষণ পর্যন্ত কৃতজ্ঞতা। সবার মঙ্গল হোক।